আমার সাথেই এমনটা কেন হয় জানি না। বলছি কেন বললাম কথাটা। 21 জানুয়ারি 2025-এর ফার্স্ট ব্রাইড আমার। তবে ওর স্লটটা সন্ধেবেলা ছিল, বাট বাড়ির লোক ফোন করে বলে যে তাড়াতাড়ি আসো কারণ লোকজন আসবে। তাই একটু গণ্ডগোল, মানে আমি আগে ওকে সাজাতে গেছিলাম, তারপরে যে ফার্স্ট ব্রাইড ছিল সেখানে সাজাতে গেছিলাম। বাই দ্য ওয়ে, কেন বললাম আমার সাথে এমনটা হয়, কারণ সাজাতে যাওয়ার সাথে সাথে একটা ভিডিও নিতে না নিতে, মানে আমি একটা কাজ শুরু না করতে জেনারেটরের লোকজন আসে, এবং যেই মুহূর্তগুলো আমি মেকওভার করি, আমি জানি না কেন প্রত্যেকটা ব্রাইডে আমার ক্ষেত্রেই ঠিক সেই টাইমটাতেই জেনারেটরের লোকজন কারেন্টকে অফ করে জেনারেটর লাগায়। ও মাই গড, এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। এখনও পর্যন্ত আমার সাজানো ব্রাইডদের মধ্যে এই প্রবলেমটা আমি প্রচুরবার ফেস করেছি। এমনও হয়েছে যে সেই ব্রাইডের কোনো ছবি ভিডিও আমি কিছু নিতেই পারিনি, কারণ আমি তাকে অন্ধকারে সাজিয়ে এসেছি। না রিং লাইট জ্বলে, না ঘরে লাইট থাকে, না ঘরের কোনো টর্চ লাইট থাকে, কিচ্ছু থাকে না। পরে মোবাইলের আলো জ্বালিয়ে সেই মেকওভারটা করতে হয়। বেস পুরো কমপ্লিট, কারেন্ট এলো, যতটুকু পসিবল একটা বোনকে ক্যামেরা ধরিয়ে চটপট করে একটুখানি ভিডিও নিয়ে নিলাম, কারণ আপডেট যে দিতে হবে। বাই দ্য ওয়ে, ও ছিল আমার গতকালকে ব্রাইড, 20 জানুয়ারির ব্রাইড। তার আগের দিন ছিল ওর মেহেন্দি, মানে 19 জানুয়ারি ছিল মেহেন্দি। আশা করি সকলে দেখেছো। যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার পোস্টে গিয়ে দেখে নিও, না হলে একটা কমেন্ট করে দিও, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। রিসেপশান লুক, শাড়ির কম্বিনেশনে একটা হেয়ার আর সাথে পিঙ্ক লিপস্টিক, আর একটুখানি কলকা না করলে ঠিক বউ লাগে না। তবে সবার ক্ষেত্রে কলকাটা আমি করি না, কারণ যাদের ফেসে দেখি একেবারেই কলকা যাচ্ছে না তাদেরকে আমি করি না। কারণ কেন বললাম কথাটা, এই ব্রাইডের যে সেকেন্ড ব্রাইড আমি এই ডেটে গেছিলাম, সেই ব্রাইড আমি কলকা করিনি। ওই ভিডিওটা অবশ্যই শেয়ার করব, কারণ ওর কপালটা এতই ছোট ছিল, বিয়ের দিনের কলকাটা ওর ফেসে মানা ছিল না। বাই দ্য ওয়ে, দেখে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর ওর এত হেভি হেলদি এবং মোটা হেয়ার, এত লম্বা, তো এই হেয়ারে ওপেন হেয়ার রাখাটা পসিবল ছিল না, ক্যারি করারও ব্যাপার থাকে। ওর সঙ্গে একটু ডিসকাস করে হেয়ারটাকে বান করে সুন্দর ফুল দিয়ে পুরো ভরে দিলাম। খুব মিষ্টি লাগছিল। আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যায় কি যায় না, বাট সামনে থেকে ভীষণ মিষ্টি লাগছিল। কারণ যেহেতু বললাম কারেন্ট চলে যায়, এইটুকু করতে না করতে আবার কারেন্ট চলে যায়। ওর সাইডে যে হেয়ারগুলো ওপেন রাখা আছে সেই হেয়ারগুলো আমি কিছুতেই কার্ল করতে পারিনি। তারপর আমি রাত 8টার সময় আবার গেছিলাম ওর বাড়িতে, কারণ ওকেই কার্লটা করে দিয়ে আসবো। ইভেন মাস্কারাটা লাগাতেও ভুলে গেছিলাম এই তাড়াহুড়োর মধ্যে। কারেন্ট ছিল না, খুব ইরিটেটিং ফিল হচ্ছিল। বাই দ্য ওয়ে, এই হচ্ছে সেই 8টা সাড়ে 8টায় ওর বাড়িতে গিয়ে মেকওভার। তখন এতটা সেটেল মেকআপ হয়ে গেছিলো যে খুব সুন্দর লাগছে।